সেই মরিয়ম কি বলছে, বলছে এ কেমন করে সম্ভব, আমি যে কুমারী, আমি জীবনে কখনো কোনো পুরুষের সংস্পর্শে আসিনি, তাহলে এটা কেমন করে সম্ভব হবে? আপনি যে কথা আমাকে বললেন তা কেমন করে সম্ভব হবে? আমি যে অবিবাহিতা, আমার যে এখনো বিয়ে হয়নি, আমার যে স্বামী নেই, আর শুধু যে স্বামী নেই তা নয়, কখনো কোনো পুরুষের সংস্পর্শে আমি আসিনি, তাহলে এটা কেমন করে সম্ভব হবে? তখন স্বর্গদূত সেই মরিয়মকে বলছে যে মরিয়ম আসিবে নামিয়া, আসিবে নামিয়া, আসিবে নামিয়া, আসিবে নামিয়া, কবিতা সরস্বতী আসিবে নামিয়া, আসিবে নামিয়া, দেখিয়া তোমার ভক্তি আসিবে নামিয়া, তোমার ভক্তি আসিবে নামিয়া, আসিবে নামিয়া, আসিবে নামিয়া, আসিবে নামিয়া, আসিবে নামিয়া, বলছে মরিয়ম, ঈশ্বরের পবিত্র শক্তি, সেই পবিত্র আত্মার শক্তি তোমার উপরে অধিষ্ঠিত হবে, তোমাকে ঢেকে রাখবে ঈশ্বরের পবিত্র শক্তি। তাহলে কি বলছে দেখুন না, সেই মরিয়ম এতই সতীসাধ্বী নারী ছিলেন, তিনি ছিলেন ঈশ্বরের একনিষ্ঠা সেবিকা। ওমা, সেই জিহুদি বংশে, সেই জিহুদি জাতির অনেক কুমারীরাই তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন যে মসিহ যেন তার গর্ভে আবির্ভূত হোক। তাহলে আজকে দেখুন, আজকে সেই মরিয়ম কিন্তু ভাবতে পারেনি যে তার গর্ভে সেই মসিহর আগমন হবে। যখন স্বর্গদূত তাকে বললেন যে তোমার গর্ভে এক পুত্রের জন্ম হবে আর সেই পুত্রের নাম রাখা হবে যিশু, তখন মরিয়ম ভয় পেয়ে বললেন যে এটা কখনোই সম্ভব হতে পারে না, কারণ আমি যে কুমারী। তাই মরিয়ম যখন বলছে যে আমি কুমারী, এটা সম্ভব নয়, তখন স্বর্গদূত তাকে বললেন যে মরিয়ম তুমি ভয় করো না, কারণ ঈশ্বরের সেই পবিত্র আত্মার প্রভাবে তুমি গর্ভবতী হবে আর তার পবিত্র শক্তি তোমাকে ঢেকে রাখবে। দেখো তোমার যে আত্মা এলিজাবেথ, তিনিও কিন্তু বন্ধা ছিলেন, আর সেই ঈশ্বরের অপার করুণা যে তিনি আজকে একটি পুত্রের মা হতে চলেছে, আর তিনি বর্তমানে 6 মাসের অন্তঃসত্ত্বা। তাই ভেবে দেখো, ঈশ্বরের অসাধ্য বলে কিছুই নেই। তখন মরিয়ম বলছে, মরিয়ম তখন সেই স্বর্গদূতের কথা শুনে তিনি স্বর্গদূতকে বলছে, প্রভু